আমরা চলে এসেছি 11 নম্বর প্রশ্নে, যেখানে জোড় বেজোড় খেলা শিখতে হবে আমাদের। তো জোড় বেজোড় আসলে দুনিয়াতে সব জায়গায় জোড় বেজোড় চলে, মানুষের জীবনে, অঙ্কে, সবকিছুতে জোড় বেজোড় চলে। আসো জোড় বেজোড় সঙ্গে খেলি এবার। ক নম্বর আছে, প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ কি বলছে আমাদের? বিজোড়। আসো সমাধান করি। ক সমাধান। আচ্ছা, ধরি একটা বিজোড় পূর্ণ সংখ্যা, ধরি x স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা অর্থাৎ x ইকুয়াল 1 2 3 4 5 6 7 ইত্যাদি হতে পারে, ঠিক আছে? বুঝছো? ইত্যাদি হতে পারে, তার মানে কি দেখতেছি, x এর মান জোড় জোড় বেজোড় জোড় বেজোড় জোড় বেজোড় ইত্যাদি হতে পারে কিন্তু, ঠিক আছে? কিন্তু x কে একদম নির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না যে এটা একটা বেজোড় সংখ্যা। তাহলে আমাদের বেজোড় সংখ্যা কখন আসবে? যখন একটা জোড় সংখ্যার সাথে ধরো এইরকম, অতএব বেজোড় সংখ্যা যে কোনো জোড় সংখ্যা, যেমন ধরো 2 এর সাথে যদি 2 গুণ করি, তার সাথে যদি 1 যোগ করি, তাহলে কত হবে? 5 হবে, তাই না? আবার 2 গুণ 3 যোগ এবং 1 যোগ করি, তাহলে কত হচ্ছে? 3 দুগুণ 6 আর 1 7 হচ্ছে। আবার 2 দ্বারা 5 দ্বারা গুণ করি, তাহলে কত হচ্ছে? 5 দুগুণ 10 যোগ 11 সমান সমান 11 হচ্ছে, তাই না? দেখো এখানে 2 দ্বারা যদি জোড়কে গুণ করি, 2 দ্বারা জোড়কে গুণ করি এবং 1 যোগ করি, তাহলে এর ফলাফল কত আসতেছে? একটা বেজোড় সংখ্যায় আসতেছে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি বেজোড় সংখ্যা n সমান সমান 2x, x ধরলাম 2x প্লাস 1, কারণ x স্বাভাবিক সংখ্যা, x এর মান 1 2 3 4 5 6 7 ইত্যাদি আমরা ধরতে পারি, ঠিক আছে? x এর মান আমরা ইচ্ছা মতো ধরতে পারি। তারপর কি বলছে, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, এই বিজোড় সংখ্যার বর্গ করতে বলছে আমাদের, তাই না? শর্ত মতে কি বলছে, যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ, অর্থাৎ তাহলে 2x প্লাস 1 তারপর বর্গ। আচ্ছা দেখো তো, এটা a, এটাকে ধরলাম a, এটাকে b, তাহলে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়তেছে না? a প্লাস b হোল স্কয়ারের যদি সূত্র পড়ে, তাহলে এর সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি আসছে? a স্কয়ার 2x এর উপর স্কয়ার প্লাস 2x এর উপর স্কয়ার প্লাস সূত্র 2x প্লাস 1 প্লাস 1 এর উপর স্কয়ার। তাহলে কি আসছে? 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1, এটা আসতেছে না? দেখো তো, এখানে যদি 4x কমন নেই, তাহলে কি হচ্ছে? x প্লাস 1 প্লাস 1, এইরকম কিছু একটা হইতেছে, দেখো। আচ্ছা দেখো তো, ধরলাম x এবং x প্লাস 1, x প্লাস 1, আচ্ছা ধরলাম x প্লাস 1, এখানে x এর মান তুমি র্যান্ডমলি 1 2 3 4 বসাই, দেখো তো x যখন 1, তখন এখানে কি হচ্ছে? 1 1 প্লাস 1, তাহলে কি হচ্ছে? দেখো তো 1 1 2, x যখন 2, তখন কি আসছে? 2 2 প্লাস 1, তাহলে 3 6, x যখন 3, তখন কি আসছে? 3 3 প্লাস 1, 3 4 3 4 12। দেখো তো
এক্স এর মান যদি র্যান্ডমলি আমরা বসাই তাহলে কি আসতেছে, এইটুকুর মান সবসময় জোড় আসতেছে, তাই না? 2, 6, 12 আসতেছে, জোড় আসতেছে। কিন্তু তাহলে এই জোড়ের সাথে যদি আমরা একটা 1 যোগ করি তাহলে কি আসতেছে, তাহলে কি আসছে 3, 7, 13। তাহলে কি দেখাতো, বেজোড় হচ্ছে না? বেজোড়। আর এটুকু কি ছিল, জোড়। আমাদের বেজোড় আসতেছে, দেখো যখন 1 যোগ করে দিচ্ছি, এই যে এখানে 1 যোগ করলাম, তখন এই পুরাটার সাথে 1 যোগ করলে হয়ে যাচ্ছে বেজোড় সংখ্যা। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা লিখতে পারি, অতএব এই যে দেখুন, এটা ধরো যে 2টা, অতএব 4x প্লাস x প্লাস 1 একটি জোড় সংখ্যা। আবার কি লিখতে পারি আমরা, যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে কি হয়, বেজোড় সংখ্যা। যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে বিজোড় সংখ্যা হয়। আমরা কি প্রশ্ন বুঝছি? আবার একবার দেখো, ধরি x একটা স্বাভাবিক সংখ্যা ধরে নিছি, তাহলে বিজোড় সংখ্যা আমাদের কিভাবে নিয়ে আসছি, 2x প্লাস 1। x এর মান তুমি 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি তুমি র্যান্ডমলি যে কোনো সংখ্যা বসাই দিতে পারো। বসালে দেখবা n এর মান বেজোড় হবে সব সময়। ঠিক আছে? তারপর কি আমাদের কি বলতে শর্ত, বর্গ করতে হবে। আমরা বর্গ করছি, বর্গ করে এইটুকু দেখো তো জোড় সংখ্যা হচ্ছে, জোড়ের সাথে 1 যোগ করলে কি হয়, বিজোড় হয়। আমাদের তো হয়ে যাচ্ছে, তাই না? আমরা এবার খ নম্বর প্রশ্ন সমাধান করব। আচ্ছা দেখো তো খ নম্বরে কি আছে, প্রমাণ করে যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা ধরি n সমান স্বাভাবিক সংখ্যা, n বা x, ধরলাম স্বাভাবিক সংখ্যা, x is equal to 1, 2, 3, 4, 5 ইত্যাদি। x 1, 2, 3, 4, 5 ইত্যাদি। তাহলে দেখো তো x এর মান কি, ধনাত্মক, সরি, জোড় বেজোড় সবই হচ্ছে, তাই না? কিন্তু আসলে দেখো তো 1 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কি হচ্ছে, 2 হচ্ছে। 2 এর সাথে 2 গুণ করি 2 হচ্ছে। 3 এর সাথে 2 গুণ করলে 6 হচ্ছে। 5 এর সাথে 2 গুণ করলে 10 হচ্ছে। দেখো তো যে কোনো সংখ্যার সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কি হচ্ছে, জোড় সংখ্যা আসতেছে, তাই না? তাহলে আমি কি বলতে পারি, x এর সাথে যদি 2 গুণ করি আমরা কি আসবে, জোড় সংখ্যা হবে, তাই না? অতএব প্রথম জোড় সংখ্যা 2x। ঠিক আছে, 2x। আবার কি বলছে আমাদের, ক্রমিক, ক্রমিক, তার মানে এই 2 এর পর 4, আর 4 এর পর 6 হতো, তাই না? 4 এর পর 6, 7, 8, 6 এর পর 8। তার মানে কি 2 করে বৃদ্ধি হলেই আমরা পরের জোড় সংখ্যা আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে কি বলতেছে, দ্বিতীয় জোড় সংখ্যা
2x প্লাস 2। ঠিক আছে, এখন কি বলছে আমাদের সংখ্যার গুণফল, আমাদের কি বলছে গুণফল, দুটি সংখ্যার গুণফল শর্তানুসারে 2x ইন্টু 2x প্লাস 2, তাহলে গুণ করলে কি হচ্ছে 4x স্কয়ার প্লাস 4x। এখানে কি কি কমন নেওয়া যাচ্ছে দেখো তো, এখানে নেওয়া যাচ্ছে 4x কমন নেওয়া যায়, x প্লাস 1 হয়। ঠিক আছে, 4x x প্লাস 1 হচ্ছে। আচ্ছা দেখো তো x এর মান এবার একটু তোমরা নিজেরা বিশ্লেষণ করে দেখো। ধরো যে এই 4 কে বাদ দিলাম, এইটুকু ধরলাম, x x প্লাস 1। ধরো যে x যখন 1 তখন কি আসতেছে 1 1 প্লাস 1, তাহলে কি আসতেছে 2। x যখন 2 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে কি আসতেছে 6। x যখন 3 3 3 প্লাস 1 12। দেখো তো এই যে x প্লাস 1 এর ক্ষেত্রে তখন x এর মান আমরা যে কোনো র্যান্ডম সংখ্যা ব্যবহার করতেছি, তখন এইটুকুর মান আমাদের সবসময় কি আসতেছে জোড় সংখ্যা আসতেছে। দেখো তো জোড় সংখ্যা আসতেছে না, 2 6 12। 12 কখন আসছে যখন x এর মান 3, এটা কি বেজোড় সংখ্যা, তাই না? বেজোড় সংখ্যা নিলেও চলে আসতেছে জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি এইটুকু কি, এইটুকু জোড় সংখ্যা, মানে একটু বাংলা ভাষায় লিখলে বলতে পারি। আচ্ছা, আবার এখানে দেখো x এবং x প্লাস 1 আছে, ধরো এই x বিজোড়, তাহলে এটা কি হবে বিজোড়ের সাথে এক যোগ করলে কি হবে জোড়, তাই না? আবার এই x কে ধরলাম জোড়, জোড়ের সাথে এক যোগ করলে কি হবে বিজোড় হবে, তাই না? বুঝছো তো? তাহলে এটা এখানে কি বলতে পারি আমরা, একটা জোড় একটা বেজোড়। আমরা জানি দুটি ক্রমিক সংখ্যার গুণফল জোড় সংখ্যা। ঠিক আছে, আমি মাত্র দেখলাম এটা একটা দুটা ক্রমিক সংখ্যা গুণফল জোড় সংখ্যা, যা 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ঠিক আছে, মানে এইটুকু, এই যে ব্র্যাকেট থেকে করছে এইটুকু 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা দেখো তো x ইন্টু x প্লাস 1, এইটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তার সাথে যদি 4 গুণ করি তাহলে কত হচ্ছে, 4 গুণ করলে 8। তাহলে কি পুরাটা 8 দ্বারা বিভাজ্য কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 4x প্লাস 1 এখানে 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখানে x ইন্টু x প্লাস 1 জোড় হয় 4 ইন্টু 2 সমান 8 দ্বারা বিভাজ্য। মানে আচ্ছা এখানে হবে না, এটি লিখি, এটি এত জোড় হয় 4 ইন্টু 2 ইকুয়াল 8 দ্বারা বিভাজ্য। আমরা দেখো একটা প্রমাণ করছি কিন্তু, তাই না? আমরা এবার পরের অঙ্কে আসি।